ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে দেখো তোমাদের আমি ফুলকপির ভর্তা কীভাবে বানাই তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো কিছুটা আমি জল নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণে হলুদ, অল্প একটু পরিমাণে নুন দিয়ে দিলাম। দিয়ে এবার আমি দেখো একটা গোটা ফুলকপি সেটা সেদ্ধ করতে দিয়ে দিলাম। তোমরা চাইলে এটাকে ফুলগুলোকে ভেঙেও সেদ্ধ করতে পারো, তবে আমি এইভাবেই সেদ্ধ করলাম, তোমরা চাইলে এভাবেও করতে পারো। তো দেখো মোটামুটি জলটা ফুটে গেছে, ফুলকপি মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। দেখো দেখে দিচ্ছি, পুরো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটা ঝেড়ে নেব, নিয়ে কোয়াগুলোকে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে দেখো আবার ওই কড়া তেলের মধ্যে আমি কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। খুব বেশি কালো করব না, অল্প একটু লাল লাল করে ভাজবো। তো দেখো এইভাবে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে দেখো তুলে নিয়েছি। এবার আমি একটু নুন দিয়ে গুঁড়িয়ে নেবো। আর ওই তেলের মধ্যে আমি কয়েকটা রসুন কোঁচা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ওটাও একটু লাল লাল করে ভেজে নেবো। দেখো ভেজে আমি তুলে নিয়েছি। দেখো লঙ্কাটাকেও, শুকনো লঙ্কাটাকেও আমি নুন দিয়ে গুঁড়িয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি দুটোর মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটাও আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো রসুনটাও আমি ওর মধ্যে মেখে নিয়েছি, রসুন আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে সব কটা মেখে নিয়েছি। এবার দেখো ওই তেলের মধ্যে একটুখানি ধনেপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এতে ভর্তাটা কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আছে ধনেপাতাটা একটু ভেজে নিলে এই পেঁয়াজের সাথে। দেখো ওটাকে আমি তেল থেকে তুলে রেখে দিয়েছি। বা ওই তেলের মধ্যেই আমি সামান্য পরিমাণে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে যে ফুলকপির কোয়াগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছিলাম সেগুলোকে আমি খুন্তির সাহায্যে এইভাবে ভেঙে দেবো, ম্যাশ করে নেব। যেহেতু ভর্তা তাই কিন্তু একদম ডান্ডি সমেত ভেঙে নিতে হবে, যেহেতু কয়েকটা ডান্ডি সমেত রয়েছে সেই ডান্ডিগুলোও কিন্তু এর মধ্যে ভেঙে নিতে হবে। তো দেখো সব কিছুকে আমি একসাথে থালার মধ্যে নিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে আমি একটু নুন আর অল্প একটু পরিমাণে সর্ষের তেল দিয়ে আমি ভর্তাটাকে মেখে নেব। তো দেখো পাশে একটু কিন্তু ধনেপাতাও কুচিয়ে নিয়ে নিয়েছি, আর একটু ধনেপাতা। তো দেখো আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি দেখো সার্ভ করছি। তো আমার রেসিপি কেমন লাগলো ভালো একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় সবসময় কিন্তু থাকি। এখনও অবধি যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করানো রইলো। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর চটজলদি একটা রেসিপি তৈরি হয়ে গেল গরম গরম ভাতে, কিন্তু এর জুড়ি মেলা ভার। তো অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করো, নিজেরা খাও, সকলকে খাও। আমার রেসিপি দেখতে থাকো, কমেন্টে জানাতে থাকো। তো থ্যাংক ইউ সো মাচ।